আমরা হোম পেজে একটা ড্যাশবোর্ড তৈরি করতেছিলাম। ড্যাশবোর্ডের অলরেডি আমরা কিছু কাজ করেছি, আজকে আরো কিছু কাজ করব। এর মধ্যে আজকে যেটা করব সেটা হচ্ছে ক্লাসিক রিপোর্টের মাধ্যমে টপ কাস্টমার দেখাবো এবং টপ প্রোডাক্ট দেখাবো। শুরুতেই টপ কাস্টমার দেখাবো। এখানে আপনি চাইলে এক্সিস্টিং একটা রিজিয়ন নিতে পারেন, অথবা আপনি চাইলে এই যে এখান থেকে আমরা তো ক্লাসিক রিপোর্ট নিব, এই যে ক্লাসিক রিপোর্ট আইকন, এই যে ক্লাসিক রিপোর্ট আইকনটা ড্র্যাগ করে ড্রপ করতে পারেন। এই যে ড্র্যাগ করে ড্রপ করে দিলাম। এখন এটার একটা নাম দিয়ে দেই, টপ কাস্টমার্স। টপ কাস্টমার্স রিপোর্ট টাইপ ক্লাসিক রিপোর্ট। আমরা আইকন নেয়ার কারণে অটোমেটিক চলে এসছে। এরপর হচ্ছে সোর্স লোকাল ডাটাবেস, সোর্স টাইপ এসকিউএল কোয়েরি। আমরা আমাদের এই ক্লাসিক রিপোর্টের জন্য একটা কোয়েরি অ্যাপ্লাই করব, যেখানে দেখেন কাস্টমারের ফার্স্ট নেম লাস্ট নেম অর্ডার আইডি একত্রিত করে দেখাবে, আর হচ্ছে ওই কাস্টমারের অর্ডার টোটালটা দেখাবে। ওকে, আমরা একটা কোয়েরি নিয়ে নিলাম। কোয়েরির ভ্যালিডেশনটা চেক করি। কোয়েরির ভ্যালিডেশন সাকসেস হয়েছে। ওকে বাটন প্রেস করি। এখন এটাকে বলছে স্টার্ট লেআউটে স্টার্ট নিউরো নো। আমরা যেহেতু ড্র্যাগ এন্ড ড্রপ করেছি, স্টার্ট নিউরো নো আছে। কালাম স্পেন নিতে বলছে 4। বডি হাইট আগেরটা যা নিয়েছি এটাও আমরা তা নিব। আগেরটা কত নিয়েছিলাম বডি হাইট? 480। তাহলে এখন যেটা নিয়েছি এটারও বডি হাইট 480 নিয়ে নেব। ওকে, কাস্টমার নেম কলামটাকে বলছে এখানে লিংক করে দিতে, যাতে করে কাস্টমারে ক্লিক করলে ওই কাস্টমার ডিটেইলটা পাওয়া যায়। এটা আছে প্লেন টেক্সট, প্লেন টেক্সট থেকে আমরা লিংক করে দিলাম। লিংক লিংক বিল্ডারে গিয়ে লিংক বিল্ডারে গিয়ে কি করব, পেজ নাম্বার 7 বলে দিলাম, 7 নাম্বার পেজ। আইটেম নেম, কাস্টমার আইডি, আইটেম ভ্যালু, আইডি, ক্লিয়ার ক্যাশ 7। ওকে, এখন ওয়ার্ডের টোটালটাকে ফরম্যাট মাস্কিং করে দেন। অ্যাপিয়ারেন্স সেকশন থেকে ফরম্যাট মাস্ক। ওকে, ফরম্যাট মাস্কিং করে দিলাম। আইডি কলামটাকে আইডেন্টিফিকেশন থেকে টাইপ হিডেন করে দেন। ওকে, হয়ে গেল আমাদের টপ কাস্টমার রিপোর্ট। তারপরে হচ্ছে অ্যাট্রিবিউটে গিয়ে এখানে বলছে একটু চেঞ্জ করে দিতে, যাতে করে ম্যাক্সিমাম 6টা কাস্টমার সে প্রসেস করে। পেজিনেশন, নো পেজিনেশন,
ম্যাক্সিমাম প্রো 6, মানে 6 জন কাস্টমারকে দেখাবে। কোনো হেডিং এর দরকার নাই। ওকে, হেডিং নান করে দিলাম। এখন আপনি সেভ করে রান করে দেখেন, এখানে আরেকটা রিজিয়ন তৈরি হয়েছে আপনার জন্য। এই যে 6 জন কাস্টমারকে নিয়ে এই রিজিয়নটা তৈরি হয়েছে। সেম ভাবে আমরা টপ প্রোডাক্ট নিয়ে আরেকটা কাজ করতে পারি। তো এখানে যেটা বলছে, আমরা এটাকে ডুপ্লিকেট করতে পারি, মানে আপনাকে বিভিন্ন জিনিস শিখাচ্ছে আর কি, কিভাবে কাস্টমাইজ করবেন, কিভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করবেন। এখন বলছে কাস্টমারকে ডুপ্লিকেট করতে। এই যে কাস্টমারের উপরে রাইট ক্লিক করে ডুপ্লিকেট, ওকে, ডুপ্লিকেট করার পরে এটার নাম দেন হচ্ছে টপ প্রোডাক্টস। টপ প্রোডাক্টস, টপ প্রোডাক্টস, টাইপ ক্লাসিক রিপোর্ট ঠিক আছে, এসকিউএল কোয়েরি ঠিক আছে, কিন্তু কোয়েরিটা চেঞ্জ হয়ে যাবে। এখানে আমরা প্রোডাক্টের নেম, কোয়ান্টিটি, প্রাইস একসাথে করে দেখাবো, আর হচ্ছে সেলসটা দেখাবো। ওকে, লেআউট, স্টার্ট নিউ রো, নো, ঘটনা কি, নিউ কলাম কই। অবশ্যই এটাকে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করেও নিয়ে রেখে দিতে পারি পাশে। এই যে হয়ে গেছে। অটোমেটিক 9 to 4। ওকে, এটারও বডি হাইট আমরা বলে দিব 280। 280 বলাই আছে। এবার এখানে যে প্রোডাক্ট কলামটা আছে, প্রোডাক্ট কলামটাকে বলছে লিঙ্ক করার জন্য। প্রোডাক্টস, প্রোডাক্টস প্লেন টেক্সট আছে, প্লেন টেক্সট টু লিঙ্ক, লিঙ্ক করে দিলাম। এখন লিঙ্ক সেকশনে চলে যান, লিঙ্ক বিল্ডার, পেজ নাম্বার 6, মানে 6 নাম্বার পেজে চলে যাবে। 6 নাম্বার পেজে গিয়ে ওই প্রোডাক্টের ইনফরমেশনটা দেখাবে। ক্লিয়ার ক্যাশ 6। ওকে, এখন সেলস কলামটাকে ফরম্যাট মাস্কিং করতে বলেছে। ফরম্যাট মাস্কিং করলাম। প্রোডাক্ট আইডিটাকে হিডেন করে দিতে বলছে, হিডেন করে দিলাম। এবার অ্যাট্রিবিউট থেকে আগের মতোই পেজিনেশন ঠিক করতে বলছে। অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট থেকে পেজিনেশন নো রোজ, ম্যাক্সিমাম 6। ওকে, এখন সেভ দিয়ে রান করে দেখেন, আপনার ড্যাশবোর্ড মোটামুটি ভাবে কমপ্লিট। এই যে দেখেন, ভিউ অর্ডারস বাটন, টপ কাস্টমার বাই ডেটে একটা বাটন তৈরি করেন, এরপরে এই প্রপার্টিগুলো চেঞ্জ করে দেন।
রানিং। view orders, label view orders, appearance, text with icon, hot enable, icon, view জাতীয় কিছু আছে? আছে তো, মেটালাইজ view দেই। view, behavior, redirect page in this application, পেজে লিংক করে দেন 4 নাম্বার পেজ। ওকে, এরপরে এই অর্ডার বাই ডেটে আরেকটা বাটন তৈরি করেন, এটার নাম দেন অ্যাড অর্ডার। অ্যাড অর্ডার, বাটন লেবেল দেন এন্টার নিউ অর্ডার, এন্টার নিউ অর্ডার। পজিশন, আগেরটার পজিশন কি ছিল? দুইটার পজিশনে এডিট দেন। দুইটার পজিশনে কি দিবেন? এডিট। আইকন বা প্লাস, আইকন উইথ টেক্সট উইথ আইকন, অথবা শুধু আইকন দেন এখানে, শুধু আইকন। আগেরটাও শুধু আইকন দিলে ভালো হতো। প্লাস behavior, redirect to page in this application, target page number 4, sorry, page number 11, নতুন অর্ডারের জন্য 11 নাম্বার পেজ আসবে। এখন রান করে দেখতে পারেন যে আমরা যে দুইটা বাটন নিয়েছি, এই যে দেখেন, একটা হচ্ছে নতুন অর্ডার আসবে, 11 নাম্বার পেজ আমরা এখনো তৈরি করিনি। আর আরেকটা হচ্ছে ভিউ অর্ডার, সেটার জন্য 4 নাম্বার পেজ, সেটাও আমরা তৈরি করিনি। এরপরে আসেন অর্ডার ফর দিস মান্থ বাটন। অর্ডার ফর দিস মান্থেও আরেকটা বাটন তৈরি করেন, ভিউ মান্থস অর্ডার নামে। ভিউ অর্ডারস ফর দিস মান্থস নামে। সেলস ফর দিস মান্থ, এখানে একটা বাটন তৈরি করলাম, বাটনের নেম দিলাম ভিউ ফর দিস মান্থ।
region body, edit, appearance, button template, icon, heart, icon, pass and right. Pass and right. Behavior redirect to page in this application. Link করে দেন পেজ, পেজ নাম্বার 4। নেমের জায়গায় বলেন ইন্টারঅ্যাক্টিভ রিপোর্ট greater than equal order date। values p1 this month, clear cache, reset interactive report, RIR, 4। ওকে, আরেকটা বাটন আমরা নিলাম। এই যে দেখেন ফর দিস মান্থের জন্য আরেকটা বাটন। এই মাসে আমাদের সেলস নেই, আর হচ্ছে 4 নাম্বার পেজে তো আমাদের নাই, এই জন্য সে দেখাইতে পারছে না। এরপরে হচ্ছে ভিউ কাস্টমার বাটন। টপ কাস্টমার রিজিয়নে ভিউ কাস্টমার নামে আরেকটা বাটন নেন। টপ কাস্টমার রিজিয়নে আরেকটা বাটন নিলাম, ভিউ কাস্টমার্স নামে। এটার পজিশনটা বা স্লটটা বলে দেন এডিট, icon only, hot mode, cursor on right। Cursor on right। behavior redirect to page in this application, page number 2। এবার কাস্টমার অ্যাড করার জন্য সেম রিজিয়নে আরেকটা বাটন তৈরি করেন। ক্রিয়েট বাটন, বাটন নেম অ্যাড কাস্টমার, অ্যাড কাস্টমার, লেভেল অ্যাড কাস্টমার, রিজিয়ন টপ কাস্টমার, পজিশন এডিট। ওকে, appearance, button template, icon, hot mode enable, icon বা plus। behavior action redirect to page in this application,
লিংকে গিয়ে পেজ নাম্বার 7 বলে দেন, ক্লিয়ার ক্যাশ 7। এবার ওকে প্রেস করেন। আচ্ছা, এবার ভিউ প্রোডাক্টস বাটন এবং অ্যাড প্রোডাক্টস বাটন, আরো দুইটা বাটন নিব আমরা। নিচ্ছেন তো আপনারা? বাটনগুলো নিতে পারার কথা, এই জন্যই আমি আর মাঝখানে গ্যাপ দিচ্ছি না। এবার টপ প্রোডাক্টে আমরা দুইটা বাটন নিব, ভিউ প্রোডাক্টস আর অ্যাড প্রোডাক্টস। টপ প্রোডাক্টস, create button, view products, সামনে একটা স্পেস পড়ে গেছিল, view products। ওকে, এখন ঠিক আছে। পজিশন, এডিট, appearance, icon, hot mode enable, icon, pass saffron right। pass saffron right, that means হচ্ছে রাইট অ্যারো আর কি, রাইট অ্যারো, behavior, direct to page in this application, লিংকে পেজ নাম্বারটা বলে দিচ্ছি 3। ওকে, এবার আসেন আরেকটা বাটন নিব টপ প্রোডাক্টে, অ্যাড প্রোডাক্ট নামে। অ্যাড প্রোডাক্ট নামে আরেকটা বাটন নিলাম। এই বাটনের পজিশনটাও মানে দ্যাট মিন্স স্লটটাও এডিট বলে দিলাম, অ্যাপিয়ারেন্স, আইকন, হট মোড এনেবল করে দিলাম। এটাও হচ্ছে পাস এবং রাইট, না সরি পা প্লাস, এটা অ্যাড করবে এই জন্য পা প্লাস, প্লাস সাইন দেখাবে প্লাস। বিহেভিয়ার অ্যাকশন, redirect to page in this application, link 6, clear cache 6। ওকে, বাটনের কাজগুলো কমপ্লিট। এখন দেখেন রান করে দেখতে পারেন, কিন্তু যদিও আমাদের কিছু কিছু পেজ নেই, যে এখানে টপ কাস্টমার টপ প্রোডাক্টে আছে, যেমন টপ কাস্টমার দেখছেন কাস্টমার ভিউতে চলে আসছে। ওকে, আবার হোম পেজে চলে যাই, আবার এই যে এখানে দেখেন টপ প্রোডাক্ট, প্রোডাক্টে চলে আসছে, ঠিক আছে। আবার হোমে চলে যাই, আর এখানে প্লাস সাইন দিয়ে হচ্ছে কাস্টমার অ্যাড করার জন্য, দেখেন কাস্টমার ফর্মটা চলে আসছে। এখানে এই বাটন হচ্ছে প্রোডাক্ট অ্যাড করার জন্য, দেখেন প্রোডাক্ট অ্যাড করার জন্য ফর্ম চলে আসছে। আচ্ছা, এবার আসেন আরেকটা কাজ করি। আচ্ছা, এইটুকু আপনাদের শেষ হয়েছে কিনা আমি একটু ওয়েট করি, তারপরে যাই সামনে। স্টাইলিং পেজ এলিমেন্ট, আপনি পেজ লেভেলে, টেমপ্লেট লেভেলে, থিম লেভেলে, থিম স্টাইল লেভেলে, ইউজার ইন্টারফেস লেভেলে সিএসএস অ্যাপ্লাই করতে পারবেন, স্টাইল করতে পারবেন। কথা বুঝছেন? সিএসএস ইনলাইন অ্যাপ্লাই করা যায়, আবার সিএসএস ফাইলও অ্যাপ্লাই করা যায়। এখন আমরা একটা সিএসএস ফাইল অ্যাপ্লাই করব। শেয়ার্ড কম্পোনেন্ট থেকে আগে ফাইলটা আপলোড করব, তারপর হচ্ছে ফাইলটা রেফারেন্স করে দিব। ফাইলের মধ্যে যে কোড আছে, কোডটা আছে কি এখানে দেখেন, বলছে ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট করবে, বর্ডার রেডিয়াস করবে,
তারপরে শ্যাডো দিবে। এই এখানে আমাদেরকে একটা ফাইল দেয়া আছে, এই যে এই ফাইলটার কথা বলছে, এই যে এই ফাইল, কথা বুঝছেন? এই যে ডট রিজিয়ন দিয়ে একটা রিজিয়ন ক্লাস তৈরি করছে আর কি। তারপরে যে রিজিয়নটা এই ফরম্যাটিং করতে চাই সেই রিজিয়নে আমরা ক্লাসটা চিনাই দিব। ওকে, এখন চলেন আমরা এই ফাইলটা আপলোড করি। এই ফাইলটা আপলোড করতে হবে হচ্ছে শেয়ার্ড কম্পোনেন্ট। শেয়ার্ড কম্পোনেন্ট, এই যে স্ট্যাটিক অ্যাপ্লিকেশন ফাইল, শেয়ার্ড কম্পোনেন্ট থেকে স্ট্যাটিক অ্যাপ্লিকেশন ফাইল ক্রিয়েট। ওই ফাইলটা ড্র্যাগ এন্ড ড্রপ অথবা চুজ, যেটাই করেন, ড্র্যাগ এন্ড ড্রপ অথবা চুজ। ওকে, চুজ করে দিলাম, ক্রিয়েট, ক্রিয়েট করলাম। এখন দেখেন এই যে ফাইলের রেফারেন্স তৈরি হয়েছে না, ফাইলের রেফারেন্সটা ক্লিক করেন। ওকে, কপি টু ক্লিপবোর্ড। কপি করার পরে যেটা করবেন, আপনার ওই পেজে চলে যাবেন যেখানে আপনি রেফার করতে চান, যেই পেজটাতে। কোন পেজে? হোম পেজে। আপনি চাইলে অন্য পেজও রেফার করতে পারবেন। আমরা হোম পেজে চলে গেলাম। হোম পেজে গিয়ে এখানে দেখেন সিএসএস, এখানে কি আছে? ফাইল ইউআরএলস ইনলাইন। এখানেও আপনি লিখতে পারতেন, যে কোডটা আছে না, এই কোডটা ইনলাইনেও লিখা যাইত। এখানে ফাইল যেহেতু নিয়েছি, এই যে ফাইলের রেফারেন্স, তারপরে হচ্ছে আপনি যে যে রিজিয়নে অ্যাপ্লাই করবেন, এই যে এটা বলে দিয়েছে দেখেন, ইউজার ইন্টারফেস অ্যাট্রিবিউট। এরপরে ফাইনালি সিএসএস roles your region, here how to done the home page application, select region top order in the region name, then scroll the appearance section, enter region, a class defined css file, css classes attribute। এই region কথাটা এখন কোথায় দিবেন? ক্লাস অ্যাট্রিবিউটে, css ক্লাস অ্যাট্রিবিউটে। এই যে প্রত্যেকটা রিজিয়নের এখানে দেখেন অ্যাপিয়ারেন্স, এই যে সিএসএস ক্লাস অ্যাট্রিবিউটে রিজিয়নটা লিখে দিলেন, মানে রিজিয়ন ক্লাসটা রেফার করলেন। এখন দেখবেন একটু প্রভাব দেখেন, একটাতে আমরা দিয়ে দেখি, একটু চেঞ্জ দেখেন, একটু চেঞ্জ হয়েছে, হালকা চেঞ্জ বোঝা যায়। এই যে একটু কালার শেড, তারপর হচ্ছে রেডিয়াস চেঞ্জ হয়েছে না? হ্যাঁ, এখন আপনি প্রত্যেকটাতে এইভাবে রেফার করে দেন ওই ফাইলটা, সরি ক্লাসটা। হ্যাঁ, রিজিয়ন ক্লাস। এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। অ্যাপিয়ারেন্স সেকশনে এই যে সিএসএস ক্লাসের জায়গায় রিজিয়ন বলে দেন। এখন দেখেন সবগুলোই ফরম্যাট হয়ে গেছে। এটা কিন্তু আমরা ইনলাইনে লিখে এই কাজটা করতে পারতাম। ওকে, এই ছিল আমাদের ড্যাশবোর্ড প্রিপেয়ার করা। ঠিক আছে, আমাদের কমপ্লিট একটা ড্যাশবোর্ড হয়ে গেল।